নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেন্দ্রীয় সরকারের তরফে নয়া প্যান 2.0 প্রকল্পের ঘোষণা হতেই একরকম প্রশ্ন মানুষের মাথায় ঘুরপাক খাচ্ছে মনের মধ্যে। সেইখানে কিছু কিছু মানুষের প্রশ্ন হলো, পুরনো প্যান কার্ড কি বাতিল হয়ে যাচ্ছে? যাদের এখন প্যান কার্ড আছে তাদের কি নতুন করে প্যান কার্ড করতে হবে, এবং পুরনো প্যান কার্ডগুলি না নতুন করতে হবে না সেগুলিই চলবে? তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কেন্দ্রীয় সরকার নতুন প্রকল্প প্যান 2.0 প্রকল্প ঘোষণা নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত তথ্য আজ ভিডিওতে জানিয়ে দেবো। তো ভিডিওর সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ট্যাক্স ইনফরমেশন নেটওয়ার্ক অফ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন একটি কর্মসূচি জারি করা হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে নয়া প্যান 2.0 প্রকল্পের। সেখানে একগুচ্ছ প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। অনেক মানুষই কিন্তু আবেদন করেছিলেন প্যান কার্ডের জন্য এবং তাদের প্যান কার্ড হাতে পেতে এখনো বাকি আছে, বা অনেক মানুষের প্যান কার্ড পেয়ে গেছেন কিন্তু সেই প্যান কার্ড ব্যবহারের যোগ্য কিনা সেটাও তাদের মনে একটা ঘুরপাক খাচ্ছে নয়া প্যান 2.0 প্রকল্পের। এই নয়া প্যান 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার তরফে বরাদ্দ করা হয়েছে প্রায় 1434 কোটি টাকা। নতুন যে প্রকল্প প্যান 2.0 সেখানে 1434 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে দাবি করা হয়েছিল প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ এবং স্বচ্ছ হয়ে উঠবে, পাশাপাশি লেনদেনের গতিও বাড়বে। আজকের দিনে সবচেয়ে বড় বিষয় হলো ডিজিটাল জালিয়াতি, সেই দিক থেকেও অতিরিক্ত সুরক্ষা দেবে কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড। অর্থাৎ এই প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের লেনদেন যে স্বচ্ছ এবং সহজ হয়ে উঠবে সেটা মনে করা হয়েছে কেন্দ্রের তরফে। এর পাশাপাশি লেনদেনের গতিও কিন্তু বেড়ে যাবে এবং ডিজিটাল জালিয়াতি রুখে যাবে। অতিরিক্ত সুরক্ষা দেবে ডিজিটাল কিউআর কোড যুক্ত নতুন প্যান কার্ড, তাই সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা আরও উন্নত হবে। যদিও এই ঘোষণায় প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি সবাইকে কি নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে? পুরনো প্যান কার্ড বদলে কি আবার নতুন প্যান কার্ড আসবে? এবং যারা ঠিকানা বদল করেছেন নতুন প্যান কার্ড, তবে কি পুরনো ঠিকানায় যাবে? এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে। তো সেই প্রশ্নগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই সব জল্পনার মাঝে কেন্দ্রের তরফে জানানো হয়েছে যাদের কাছে প্যান রয়েছে নতুন কার্ডের জন্য তাদের আর আবেদনের প্রয়োজন নেই, অ্যাকাউন্ট নম্বরও বদলের দরকার নেই। তবে প্যানের নাম, ঠিকানা, ইমেল, মোবাইল নম্বর বদলের প্রয়োজন হলে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করা যেতে পারে। অর্থাৎ পুরনো আপনার কাছে যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনার সেই প্যান কার্ড বদলে ফেলার কোনো দরকার নেই। কিন্তু যদি আপনার সেই প্যান কার্ডে যদি আপনার নাম, ঠিকানা, ইমেল আইডি, মোবাইল নম্বর যদি বদলানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে নতুন প্যান কার্ডের জন্য আপনি আবেদন করতেই পারেন। তো সেই জন্য আধুনিক প্যান কার্ড ব্যবস্থা বা প্যান 2.0 চালু করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেউ যদি আগেই সংশোধনে আবেদন করতে চান সেটাও করতে পারেন অনলাইনে, তবে এর জন্য আলাদা কোনো খরচ লাগবে না। অন্য কোনো সংশোধনের প্রয়োজন হলে নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আবেদন করা যাবে। শুধু তাই নয়, জানানো হয়েছে নতুন না ঠিকানা দিয়ে সংশোধন করলে পুরনো ঠিকানায় কিন্তু কার্ড যাবে না। নয়া এই প্যান কার্ডের প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য হলো, প্যান কার্ডে কিউআর কোড চালু হয়েছে 2017-18 সাল থেকে, কিন্তু নতুন ব্যবস্থায় ডাইনামিক কিউআর কোড থাকবে যাতে সংশোধিত তথ্য দেখা যাবে। যাদের কাছে কিউআর কোডহীন প্যান কার্ড আছে তাদের নতুন কার্ডের জন্য আবেদন করতে পারেন, তবে তা এখন প্যান 2.0 চালু হওয়ার পরেও করা যাবে। কিউআর কোড থাকলেও প্যান কার্ড বা প্যান কার্ডের তথ্য যেমন ছবি সহ নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ যাচাই করতে সুবিধা হবে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে 2023 সালে কেন্দ্রীয় বাজেটে বলা হয়েছিল সমস্ত ব্যবসায়ী সংস্থাকে প্যান কার্ড নিতে হবে। ওই পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর দিয়ে সমস্ত ব্যবসায়ী সংস্থাকে চিহ্নিত করা হবে। শুধুমাত্র প্যান কার্ড এই জন্যই ব্যবহার হবে। এখন প্যান কার্ড সংক্রান্ত পরিষেবার জন্য বিভিন্ন পোর্টাল চালু রয়েছে। প্যান 2.0 চালু হলে এই সংক্রান্ত সমস্ত কাজকর্মের জন্য একটি পোর্টাল চালু হবে। পোর্টাল চালু হলে তার ওয়েব ঠিকানাও জানানো হবে। নয়া প্যান 2.0 প্রকল্পের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ হয়েছে 1434 কোটি টাকা। যেসব প্রশ্নগুলি সাধারণ মানুষের মনে আসছে তা হলো, যাদের এখনও প্যান কার্ড আছে তাদের নতুন করে কি প্যান কার্ডের আবেদন করতে হবে? সেক্ষেত্রে উত্তর হলো না। নয়া প্যান 2.0 প্রকল্পের আওতায় তাদের নয়া প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না, বা প্যান নম্বরও তাদের কিন্তু কোনো পাল্টাতে হবে না। দ্বিতীয় প্রশ্ন হলো, পুরনো প্যান কার্ডে কি সংশোধন করা যাবে, কোনো তথ্য আপডেট করা যাবে? এক্ষেত্রে অবশ্যই হ্যাঁ। ইতিমধ্যে যাদের কাছে প্যান কার্ড আছে তারা যদি তথ্য সংশোধন করতে যায় বা কোনো তথ্য আপডেট করতে যায়, সেটা ইমেল আইডি, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ঠিকানা, সেটা তারা প্যান 2.0 প্রকল্প শুরুর পরে বিনামূল্যে করতে পারবেন।
যতক্ষণ না প্যান 2.0 প্রকল্প চালু হচ্ছে ততক্ষণ প্যান কার্ডধারীরা বিনামূল্যে ইমেল আইডি, মোবাইল ঠিকানা পাল্টাতে পারবেন। 3 নম্বর প্রশ্ন হলো, যাদের প্যান কার্ড আছে তাদের কি প্যান কার্ড পরিবর্তন করতে হবে? অবশ্যই এখানে কেন্দ্রের জবাব হলো না। যদি না কোনো কার্ডধারী নিজের প্যান কার্ডে কোনো তথ্য সংশোধন বা পরিবর্তন করতে চান তাহলে তার কার্ড পরিবর্তন করতে হবে না যদি না চান। আর এখন যাদের প্যান কার্ড আছে সেটাও কিন্তু বৈধ থাকবে, অর্থাৎ প্যান কার্ড দিয়ে সমস্ত কাজ আপনি করতে পারবেন। নতুন প্যান কার্ড কবে পাওয়া যাবে? কেন্দ্রের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যখন সংশ্লিষ্ট প্যান কার্ডধারী তথ্য সংশোধন বা পরিবর্তনে আবেদন করবেন তখন নয়া কার্ড দেওয়া হবে, অর্থাৎ যখন আবেদন করবেন সেই মতো নয়া কার্ড পাওয়া যাবে।